বর্তমান সময়ে রাজ্যে ফের বাড়ছে সাংসারিক নিষ্ঠুরতা। বহু ক্ষেত্রে এই সাংসারিক কলহের জেরে প্রাণ হারাচ্ছেন গৃহবধূরা। আবারও গার্হস্থ্য নির্যাতনে গুরুতর আহত হলেন এক যুবতীর নাম জয়া দাস। স্বামীর দায়ের আঘাতে মাথা ফেটে ছিন্নভিন্ন হয়েছে তার। ঘটনা খোয়াই থানার উত্তর দুর্গানগর গ্রামে। জয়ার এই শারীরিক অবস্থা দেখে প্রাণ হারান তার বাবা নিরুলাল দাস। নিজের সন্তানের এহেন মর্মান্তিক অবস্থা সহ্য করতে পারেননি নিরুলাল বাবু। তাই মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখেই হৃদরোগে আক্রান্ত হন তিনি, পরে মারা যান। আহত গৃহবধূর অভিযোগ, এর আগেও বহুবার তার স্বামী তাকে মারধর করেছেন। তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীনও তাকে ব্যাপক অত্যাচার করা হতো। তারপরে প্রাণে বাঁচতে সে বাবার কাছে পালিয়ে যায়। সেই সময় জয়া তার স্বামী অনুপের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তখন ভয় পেয়ে অনুপ জয়াকে বাড়িতে ফিরিয়ে আনে। এরপর তাদের সন্তান হওয়ার পর থেকে আবারও জয়ের ওপর অত্যাচার শুরু হয়। এই বিষয়ে মীমাংসা সভা বসার কথা ছিল। এই মীমাংসা সভায় উপস্থিত ছিলেন খোয়াই থানার উত্তর দুর্গানগরের কাউন্সিলর, জয়ার বাবা, মামা এবং মাসিরা। মঙ্গলবারই জয়ার তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তা আর হয়নি শেষ পর্যন্ত। জয়া দাস। হাজবেন্ডের নাম অনুপ সাহা। কি হয়েছে আছে ঘটনা? ঘটনা আজকে অনেকদিন ধরে মারামারি করে, তো আজকে 5 জন বইছিল, আজকে শেষ হওয়ার লেগে, তো আজকে শেষ হয়েছে। আমি তো বাড়িতে যাবো গা, তার লেগে মানে মারামারি করছে, টাকাও তো আমার খুব মারছে। আচ্ছা, কে কে আসছিল? আমার বাবা, মামা, মাসি তারা আইছিল, আমাদের দিকে মেম্বার, কাউন্সিলর তারা বলছিল। আজকে কি বাড়িতে যাওয়ার কথা আসলে, মানে বাপের বাড়িতে? হ্যাঁ, ওখানে যাইতাম গেছিলাম, তারপরে আমার মাসি। মানে কি কারণে মারধর করতো প্রায় সময়? শুধু একালি অন্যকে লোক কথা কয়, ঘর ধরো বাজার না গাড়ির জানা, তারপরে বলতে সন্দেহ বাতিক করে আর কি। আমি তো কিছু করি না, 5 মাসের বাচ্চা আছে একটা আমার। আগেও একবার করছে, প্রেগনেন্ট অবস্থায় আমার মারধর করছে। তারপরে এর নামে কেস করছিলাম, এরপরে 5 জন বই আনছিল, ওনা আবার মারধরে করে, বাজার বাজার আনে না, গাড়ি ঘোড়া জানা বাড়িতে দেয়, তার লেগে 5 জন বইছিল, ওনা আবার মারধর করে। আমি আজকে বাড়িতে যেতাম গেছিলাম, আমার খুব মার। রাজ্যে প্রতিদিনই এই ধরনের গার্হস্থ্য নির্যাতনের খবর সামনে আসছে। এই অশালীন আচরণ থেকে কবে মুক্তি পাবে রাজ্য, এখন সেটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।